আমার মনে হয় বাংলাদেশের একদম নির্যাতিত, এই মুহূর্তে সবচাইতে বঞ্চিত যে বিএনপির কর্মী আছেন, তিনিও 2024 সালের জুলাই মাসের আগের থেকে এখন ভালো আছেন। অনেক অভিযোগ আছে, অনেক কিছু আছে, এরকম হইতে পারতো, এরকম হইতে পারতো, সেটা আমারও আছে। কিন্তু এই জুলাইয়ের কারণে, এই জুলাই যারা জীবন দিয়েছিল তাদের কারণে আজকে আপনারা আগের সেই মশারি গায়ে দিয়ে ধান খেতে ঘুমাইতে হয় না। অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো এখন আজকে ধরেন এদের উপরে কেন এই সমস্যা? এটা কি শুধুই ধরেন আজকে বিএনপির ছাত্র দলের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাদের উপর হামলা করেছে, এটা কি শুধুই এই ছাত্র দলের সমস্যা, শুধুই একটা ঘটনা, নাকি এর পেছনে আরো অনেক কিছু আছে? আমি এদের সাথে 2024 সালে যখন আমাদের কথাবার্তা, আমি এখন এদের কারোর সাথে আমার কথা হয় না, যখন কথাবার্তা হইতো তখন আমি এদেরকে তিনটা কথা বলেছিলাম যে এই রাজনৈতিক দল যে তারা যে গঠন করেছে, এই রাজনৈতিক দলটা তারা যেন গঠন না করে। এটা আমার তাদের কাছে অনুরোধ ছিল। ভাই, তোমরা এই দেশের রাজপুত্র, পৃথিবীর বিভিন্ন দেশে রানীর পরিবার, রাজার পরিবার, রয়্যাল পরিবার থাকে না? তোরা তো সেরকম, তোরা সেইখানে থাকবি। তোরা রাজনৈতিক মাঠে যখন আসবি, রাজনীতি মানেই তোরা ভোট চাইতে হবে। ভোট কার বিরুদ্ধে চাবি? ভোট চাইতে গেলে তো ভাগাভাগির প্রশ্ন আসবে। ভাগাভাগির প্রশ্নে কি বাংলাদেশের রাজনীতিতে কেউ কাউরে ছাড়ে নাকি? কি করা? ওইখানে নিজাম নামে একজন আছে, হ্যাঁ, অল্প বয়স, বিয়ে করে নাই ভাই এখনো। এর নামের কারণে, এই নাম ভুল কইরা আরেক নিজামুদ্দিনের নাম করে এই লোকটারে 17 বছর জেল খাটাচ্ছে। এরকম করুণ ইতিহাস, করুণ গল্প বিডিআর এর প্রতিটা পরিবারের সাথে। ছুটিতে ছিল, তার ধরে নিয়ে করা হয়েছে। তার পোস্টিং ছিল আরেক জায়গায়, তার ধরে এনে পাঠানো হয়েছে, সে কনস্পাইরেসির সাথে জড়িত ছিল। এগুলো করে এই মানুষগুলোর পিলখানা রাখা হয়েছে। এই হাসনাতকে, আহারে ভাই, সার্জিসকে পায়ে ধরছি ভাই, একদিন আপনারা একটু যায় এই বিডিআর এর ওরা যে এইগুলো করে, প্রোগ্রামগুলো করে, এখানে একদিন একটু আপনি করেন, সম্পৃক্ত হন। যায় নাই, একদিনের জন্য যায় নাই, নিতে পারি নাই। এই যে আলেমগুলো এখন পর্যন্ত আটক, আরে ভাই, বিডিআর এর লোকগুলোর যদি আপনি ছাড়াইতেন, যদি এদের ন্যায় বিচার হওয়ার জন্য চেষ্টা করতেন, এই 18,000 বিডিআর এর লোক আপনার সাথে থাকতো, আপনার সোলজার হিসাবে থাকতো, আপনার কাছে মার খাইতে হইতো না। আপনি আপনার কাছের কোনো মানুষকে রাখেন নাই, খালি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন, আপনারা আপনাদের মতো করে তারপরে একটা কোরআন তৈরি করেছেন, করে এখানে এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পোলাপানগুলো, এরা রাস্তায় না নামলে দেশ স্বাধীন হইতো। এই যে মাদ্রাসার পোলাপানগুলো, এরা রাস্তায় না নামলে দেশ স্বাধীন হইতো। আপনারা এদের কারোর পাশে রাখেন নাই। আপনারা হলেন গিয়ে মাস্তান, কয়েকজন টাকা পয়সা কামাইছেন, কামায়া এখন আপনারা বিশাল আকারের কিছু মনে করেন। ছাত্রদল না ভাই, ছাত্রদল পেটাইতে হবে কেন আপনাদেরকে? মনে করেন ওই যে আগে বলছিলাম যে টোকাই মুকাই আপনাদের জন্য যথেষ্ট, সামনে ভবিষ্যৎ আরো খারাপ আছে। হয় একবার এই জামাতের বিচির নিচে চাইপা ধরতে হবে, ঝুলতে হবে, নাহলে একবার বিএনপির বিচির নিচে ঝুলতে হবে। একা একা যায় মেম্বারও হইতে পারবেন না। কিচ্ছু করেন নাই আপনারা এই দেশের জন্য, কিচ্ছু করেন নাই। আজকে যে এই যে ছাত্রদল আপনাদের উপরে হামলা করেছে, আমি বিশ্বাস করি না ভাই যে ছাত্রদল করা কোন একটা মানুষ এনসিপির কোন ছেলের চোখ উপড়ায় নিতে পারে বা চোখ অন্ধ করে দিতে পারে। আমি বিশ্বাস করি না এটা। এদের সাথে এখন মুড়ি মুরগির মতো এই আওয়ামী লীগের লোকজন সব দলে মিশে গিয়েছে, এমনকি এনসিপিতে। আপনারা দেখেন নাই, হাদির পাশে এসে যারা দাঁড়ায় ছিল, সেই তারাই তো হাদিকে মারলো, সেই আওয়ামী লীগের লোকজনই তো মারলো। আপনার পাশে আপনি আওয়ামী লীগকে নিয়েছেন। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল? আওয়ামী লীগ ধর্ম হিসাবে পালন করে ওদের দলের। তোর যারা আহত হয়েছে তারা রাস্তায় নেমে তারপরে আন্দোলন করে, তোরা সেইখানে যাস না, তোরা গেছিস ওইখানে টাকা আনতে, ওইখানে টাকা আনতে, ওই কোম্পানি এগুলি করছিস তোরা। তো এগুলো করেছেন প্রতিটা পদে পদে। আপনারা যেটা করেছেন এটা গতানুগতিক একটা রাজনৈতিক দল বাংলাদেশে যেভাবে চলে আপনারা সেভাবে চলতে চেয়েছেন। রাজনীতি করে তারপরে আপনারা কয়েকজন মানুষ এমপি টেমপি হবেন, বিএনপি অথবা জামাতে ছাড়িয়ে দিয়া তারপরে মেম্বার হয়ে দেখায়। এখন অনেক কিছু আছে দেশে করা, সেই কাজগুলো করেন নাই। যে কাজগুলো করতে গিয়েছেন, ভালো ভালো যে কাজগুলো করতে চাইছে, সেগুলোকে আপনারা মব নাম দিয়েছেন। এখন যান কেন? এখন গিয়েছেন কেন? এখন এই যে সারা দেশে আপনারা ইয়েগুলো করছেন, এই যে নতুন করে পথসভা, বালসভা টভা এগুলো শুরু করেছেন, কারণটা কি? কি হচ্ছে? দেশে এখন নির্বাচন আছে নাকি? কি কারণে? পেছনে কোনো উদ্দেশ্য আছে? আপনারা মাল্য ধরলাম হবিগঞ্জের ছাত্র দলের পোলাপান, হবিগঞ্জের ছাত্র দলের পোলাপান মারার পরে আপনি গালি দেন তারেক রহমানের। সব জায়গায় দেখলাম স্লোগান সব তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমান আপনারা কি করছে? আপনি তারেক রহমানের খেপায় কি করতে চান? আপনি বিশাল পাওয়ারফুল হয়ে গিয়েছেন, পুলিশে পায়দানি দিলে দাঁড়াইতে পারবেন আপনারা? এটা আমরা জানি না। ডিবি ধরে নিয়ে যাওয়ার পরে কি বলছিলেন আপনারা মনে নেই? আমাদের এই আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, আমরা শুধু কোটা নিয়ে আর কেউ নাই, আন্দোলন স্থগিত করে ফেলেছিলেন, মনে নেই আমাদের? এরপরে আন্দোলন আবার ফের চালু হয়েছে, কাদের ইশারায়, কি কারণে, সেগুলো তো আমরা জানি। মানুষের দনপন বুঝাই দিতে পারেন, আমাদের তো বুঝাইলাম না, আমরা জানি না কেমনে তারপরে শুরু হয়েছে। আপনারা বিরাট চারের ভালো হয়ে গেছেন না? এখন পেদানি দুইটা দিলে তারপরে বুঝতে পারবেন। জামাত যদি পেছনে না থাকে তারপরে 2 ঘন্টা দাঁড়াইতে পারবেন না। এত বিশাল কিছু হয়ে যান নাই। পারবেন কি? বিএনপি তো এখন আওয়ামী লীগের মতো গুনটুন করে না তো, খুনটুন করবে না তো, দেশে একটা বিশাল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের সাথেও কিছু সাহসী, খুব ভালো, এখনো কিন্তু এনসিপির সাথে অনেক ভালো, অনেক সাহসী মানুষজন, দেশপ্রেমিক মানুষজন আছে। সেই মানুষগুলোরও তারা প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলবে। গেল কয়েকদিন আগে মেহাদি নামে একটা ছেলে এইখানে, এই হবিগঞ্জের এইখানে, তারা মারলো না তো? সেদিন জান নাই তো? সেদিন যায় যদি থানা ঘেরাও করতেন, সেদিন যায় যদি বিচার চাইতেন, সেদিন ওর পক্ষে যদি মামলাটা করতেন, আজকে তো আপনাদের পেটানোর সাহস পাইতো না। আপনারা সেই দিন জান নাই।
অথচ আজকে তাদের উপরে হামলা হয়েছে, এই কেন্দ্রীয় কয়েকটা পোলাপান, এদের উপরে হামলা হইলে তারা পোলাপান নিয়ে তারপরে দাঁড়ায় যাবে, এবং তাদের পেছনে এখন সেসব পোলাপান আছে। তো তাদেরকে নিয়ে তারপরে তারা এই নিজেদের স্বার্থে কাজে লাগায় তারপরে দেশের ভিতরে একটা আমার ধারণা, আমি জানি না, এই যে তারেক রহমানকে উস্কানি দিয়ে দিয়ে তারপরে কথা বলে এগুলো করে তারা যে কি করতে চাইতেছে দেশের ভিতরে, আই ডোন্ট নো। যদি ভেতরে মানে নাশকতার কোনো সুযোগ উদ্দেশ্য থাকে কিংবা বিশেষ কোনো উদ্দেশ্যে এগুলো করা হয়ে থাকে, আমরা সেখান থেকে বের হয়ে আসবেন। কিন্তু এখন যদি আপনি বিএনপি এই যে ভারতের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, চীন, তুরস্ক, পাকিস্তান এদের সাথে যে সম্পর্কগুলো, আমেরিকার সাথে যে সম্পর্কগুলো তারা বিল্ড আপ করছে, মানে পররাষ্ট্র নীতিটা যেভাবে চলছে, আমার ভাই এটা দরকার। আপনারা ক্ষমতায় আসলে যে কি করবেন, চুরি কাকে কাকে বলে, কি কত প্রকার, ওটা আমরা দেখছি ভাই। ওই ধরনের আমাদের বুঝায় লাভ নেই। আপনারা কত সৎ ওইটা আমরা বুঝে পেয়েছি গত 2 বছরে। এখন বিএনপিও চুরি করে, 100% চুরি করে, কিন্তু আপনারা দিলে আপনি দেশ একদম চুরি ছাড়া চালাইতে পারেন নাই তো। সো আপনারা এটা এই চুরি নিয়ে বাদ দেন, পররাষ্ট্র নীতি নিয়ে তারা যা করতেছে ভালো করতেছে, তাদেরকে সুন্দর করে দেশটা চালাইতে দেন 5 বছর। 5 বছরে যদি নাকি অন্তত ইন্ডিয়া থেকে আমরা বের হয়ে আসতে পারি, তারপরে আপনারা যা মনে চায় তারপরে অস্থিরতা যা তৈরি করা দরকার পরের নির্বাচনের পরে করেন। অন্তত আওয়ামী লীগকে দাফন কাফন শেষ করে তারপরে ঠান্ডা মাথায় আসেন, এসে তারপরে রাজনীতি করেন। এখন বাংলাদেশে রাজনীতি করার সময় না, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে, কালকে দেখলাম ছাত্র দলের কোন এক জায়গায় পোলাপান এনসিপি এদের এই বিক্ষোভ সমাবেশে যা পানি বিতরণ করছে। এইটাই তো বাংলাদেশ। আমি তো বললাম যে যারা অতি উৎসাহী হয়ে দেখবেন পেটাবেন, পুলিশ বলেন, বিএনপির ভেতরে বলেন, এগুলো সব আওয়ামী লীগ থেকে এখানে অনুপ্রবেশ করেছে। বিএনপির কোন পোলাপান যার ভিতরে জাতীয়তাবাদী চেতনা যে গেল 15 বছর কষ্ট করেছে, সে কোনোদিন এনসিপি কারো গায়ে হাত দিতে পারবে না। তো এই জিনিসগুলোর ব্যাপারে সাবধান থেকেন। আমি আমার মনে হয় আমার যে বক্তব্য সেটা আপনাদের সামনে পরিষ্কার করতে পেরেছি।